আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। তারেক রহমানের সংবর্ধনায় অর্ধ কোটির বেশি মানুষ হবে প্রত্যাশা রেজভির। গানমেন্ট নীতি সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান ডাকসু ভিপির। জমিয়তে উলামায়ে ইসলামকে 4টি আসন ছাড়ল বিএনপি। 7 ঘন্টায় 12 লাখ টাকা নির্বাচনী অনুদান পেলেন ডাক্তার তাসনিম জারা। বিমানবন্দর এলাকায় অনুমোদনহীন ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। বগুড়ায় বিএনপিতে যোগ দিলেন জামায়াতের 20 নেতাকর্মী। তারেক রহমানের সংবর্ধনায় অর্ধ কোটির বেশি মানুষ হবে প্রত্যাশা রেজভির। আগামী 25 ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এই উপলক্ষে বিশাল সংবর্ধনার আয়োজন করছে দলটি। সংবর্ধনা অনুষ্ঠানে অর্ধ কোটির বেশি মানুষ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। তারেক রহমানের সংবর্ধনায় কমিটির সদস্য সচিব রুহুল কবির রেজভী বলেন, আগামী 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনায় মানুষের মহামিলন হবে। অর্ধ কোটির বেশি মানুষ হবে। মঙ্গলবার 23 ডিসেম্বর দুপুরে তারেক রহমানের সংবর্ধনা মঞ্চের কাজের অগ্রগতি পরিদর্শন করেন রেজভী। এ সময় তিনি বলেন, তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে নিরাপত্তার জন্য সরকারের পাশাপাশি দল থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকার তার নিরাপত্তা নিয়ে আন্তরিক। তিনি জানান, তারেক রহমান বিমানবন্দর থেকে প্রথমে সংবর্ধনা অনুষ্ঠানে আসবেন, পরে এভার কেয়ারে তার মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। প্রসঙ্গত, দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। গানমেন্ট নীতি সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান ডাকসু ভিপির। সরকারের পক্ষ থেকে গানম্যান প্রধানের প্রস্তাব প্রত্যাখ্যান করে সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিতে দাবি জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে আইডিতে দেয়া এক পোস্টে এই দাবি জানান তিনি। সাদিক কায়েম তার পোস্টে বলেন, সম্প্রতি জুলাই বিপ্লবের ছাত্র নেতৃত্ব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মিডিয়া ব্যক্তিত্বের নিরাপত্তা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে গানম্যান প্রধানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতার সরকারের পক্ষ থেকে গানম্যান সংক্রান্ত বিষয়ে আমাকে অবহিত করা হয়। এ প্রস্তাব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে খুনি হাসিনার পতনের পর জনগণের আকাঙ্ক্ষা ছিল দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় একটি দৃশ্যমান ও ন্যায্য পরিবর্তন ঘটবে। কিন্তু বাস্তবে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার অভাব এবং বিভিন্ন দপ্তরে ফেসিবাদী শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে জননিরাপত্তা বারবার ব্যাহত হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে সক্রিয় করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনলে আজ নিরাপত্তা নিয়ে এত উদ্বেগ থাকত না। জমিয়তে উলামায়ে ইসলামকে 4টি আসন ছাড়ল বিএনপি। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 4টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে বলা হয়, জমিয়তে উলামায়ে ইসলামকে বিএনপি ছেড়ে দেয়া আসন 4টি হল সিলেট 5, ব্রাহ্মণবাড়িয়া 2, নীলফামারী 1 ও নারায়ণগঞ্জ 4। মির্জা ফখরুল জানান, সিলেট 5 আসনে নির্বাচন করবেন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা মুহাম্মদ ওবায়দুল্লাহ ফারুক। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে প্রার্থী হবেন দলটির সহ সভাপতি মাওলানা জুবাইদ আল হাবিব। নীলফামারী 1 আসনে নির্বাচন করবেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি। নারায়ণগঞ্জ 4 আসনে প্রার্থী হবেন দলটির কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসেন কাসিমি। 7 ঘন্টায় 12 লাখ টাকা নির্বাচনী অনুদান পেলেন ডাক্তার তাসনিম জারা। জনগণের কাছে নির্বাচনের তহবিল চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ঢাকা 9 আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। এজন্য নিজের বিকাশ পার্সোনাল নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট প্রকাশ করেছেন। ওই পোস্টের পর আরেক পোস্ট তাসনিম জারা জানিয়েছেন, মাত্র 7 ঘন্টায় 12
লাখ টাকার বেশি অনুদান পেয়েছেন তিনি লিখেন, মাত্র 7 ঘন্টায় আপনারা 12 লাখ টাকারও বেশি পাঠিয়েছেন। এতটা অভূতপূর্বভাবে আপনারা পাশে দাঁড়াবেন তা সত্যি আমাদের কল্পনার বাহিরে ছিল। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। তাসনিম যারা আরো জানান, আর 34 লাখ টাকা সংগ্রহ সম্পূর্ণ হলে ফান্ড রেইজিং বন্ধ করে দিবেন তিনি। এর আগে আরেক পোস্টে তিনি জানান, বিকাশ একদিনে সর্বোচ্চ লেনদেনের সীমা অতিক্রম করে ফেলেছে, ফলে এই মাধ্যমে এদিনে জন্য আর লেনদেন করা সম্ভব হচ্ছে না। অন্য মাধ্যমগুলিতে টাকা পাঠানোর অনুরোধ করেন তিনি। অনুদান চেয়ে দেয়া পোস্টে 4 ঘন্টা পর তিনি জানান 5,26,000 টাকা পেয়েছিলেন তিনি। এই সংক্রান্ত প্রথম পোস্টে তাসনিম যারা লিখেন, নির্বাচনে একজন প্রার্থী আইনগতভাবে সর্বোচ্চ 25 লাখ বা ভোটার প্রতি 10 টাকা খরচ করতে পারেন। বিমানবন্দর এলাকায় অনুমোদনহীন ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় অনুমোদনহীন ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এদিকে বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 24 ঘন্টার জন্য দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার 23 ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে বলা হয়, যাত্রী সেবা, বিশেষ নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আগামীকাল বুধবার 24 ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে বৃহস্পতিবার 25 ডিসেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত নির্ধারিত যাত্রী ছাড়া সব সহযাত্রী দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। বগুড়ায় বিএনপিতে যোগ দিলেন জামায়াতের 20 নেতাকর্মী। বগুড়া 4 কাহলু নন্দীগ্রাম আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোশাররফ হোসেনের জনপ্রিয়তায় মুগ্ধ হয়ে দল থেকে পদত্যাগ করেন বিএনপিতে যোগ দিয়েছেন জামায়াতের 20 নেতাকর্মী। সোমবার 22 ডিসেম্বর বিকেলে নন্দীগ্রাম পৌর এলাকার ঢাকাইর মহল্লায় আয়োজিত সমাবেশে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তারা। পরে নবাব গতদের ফুল দিয়ে বরণ করেন এমপিও প্রার্থী মোশাররফ হোসেন। জানা যায়, জামায়াতের সহকারী সদস্য জাকির হোসেনের নেতৃত্বে নেতা কর্মীরা দল ত্যাগ করে বিএনপির প্রার্থীর সঙ্গে প্রচারণায় নেমেছেন। তাদেরকে স্বাগত জানিয়েছে উপজেলা ও পৌর বিএনপির। এ সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল রফ রুবেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, সদস্য সচিব আবুল হাকিম রিন্টু, উপজেলা ছাত্রদল সভাপতি জুয়েল রানা প্রমুখ। মোশাররফ হোসেন বলেন, বিএনপি সবসময় দলমত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে থাকার রাজনীতিতে বিশ্বাসী। যারা জামায়াত থেকে পদত্যাগ করে বিএনপির পতাকা তলে এসেছিলেন তাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানান।